হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সম্প্রতি রিলিজ হওয়া অ্যাকশন ফ্যান্টাসি ড্রামা 12 এর এপিসোড 1 এর এক্সপ্লেনেশন করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এপিসোডের শুরুতে আমাদেরকে শোনানো হয় যে একসময় দুনিয়া পুরো অন্ধকারে ডুবেছিল, যার কারণে অনেক দুষ্ট আত্মার জন্ম হয়। এরা দুনিয়াকে গ্রাস করে দিচ্ছিল। তখন পৃথিবীতে শান্তি আনার জন্য আলোর পক্ষ থেকে 12টি প্রাণীর শক্তিতে 12টি অ্যাঞ্জেলকে পাঠানো হয়। এই অ্যাঞ্জেলগুলো পৃথিবী থেকে অন্ধকারকে উজাড় করে, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করে তাদেরকে নরকের মুখে সিল করে এবং দুনিয়াকে আলোকিত করে শান্তি শৃঙ্খলা নিয়ে আসে। দৈবিক শক্তিধারী এই 12 অ্যাঞ্জেল বর্তমানে পৃথিবীতে মানুষের বেশভূষায় মানুষদের সাথেই বসবাস করছে। দৃশ্য পরিবর্তন হলে আমাদের প্রথম অ্যাঞ্জেলকে দেখানো হয়, যার নাম তেসান। ও টাইগারের শক্তিধারী ছিল। তেসান জেলখানায় ইয়াংসু নামের একটা লোকের সাথে দেখা করতে আসে। ইয়াংসু তেসানকে তার পরিচয় জিজ্ঞেস করলে তেসান বলে যে সে অ্যাঞ্জেল ক্যাপিটাল গ্রুপের সদস্য। তখন ইয়াংসু তেসানকে এখানে আসার কারণ জানতে চাইলে তেসান বলে, আপনি আমাদের কাছ থেকে লোন নিয়েছিলেন, তা ফেরত নেওয়ার জন্যই এসেছি। ইয়াংসু বলে, আমি এখন জেলে থেকে কিভাবে পরিশোধ করব? যখন এখান থেকে বের হব তখন টাকা জোগাড় করে পরিশোধ করব। তেসান বলে, অ্যাঞ্জেল ক্যাপিটাল গ্রুপ সবসময় আপনাদের মতো ক্রিমিনাল আর গ্যাংস্টারদেরই টাকা ধার দেয়। আমি গত 100 বছর ধরে দেনাদার থেকে টাকা ফেরত নিয়েছি, একবারও ব্যর্থ হইনি। এই সব বলে তেসান বেরিয়ে আসে। বেরিয়ে এসে জিদল নামে আরেকটা অ্যাঞ্জেলকে কল করে, যে কিনা ইঁদুরের শক্তিধারী। তেসান জিদলকে বলে ইয়াংসু এর জামিন করাতে। পরে আরো কিছু অ্যাঞ্জেলদের দেখানো হয়। এই হলো কাংজি, সে কুকুরের শক্তিধারী। এই হলো মালসুক, যে ঘোড়ার রূপ। এরপর আরেকটা অ্যাঞ্জেল ওয়নসুংকে দেখানো হয়, যে বানরের শক্তিধারী। জিদল বাহিরে আসে এবং বাকিদের বলে, আমাদের এখন একজনের কাছ থেকে টাকা কালেক্ট করতে যেতে হবে। তখন জিদল, কাংজি এবং মালসুক একসাথে রওনা হয়। ওইদিকে ওয়নসুংও বাকিদের সাথে জয়েন হওয়ার জন্য রওনা হয়। দৃশ্য পরিবর্তন হলে তেসানকে দেখানো হয়। তার কাছে মারকের কল আসে। এই মারক অ্যাকচুয়ালি মানুষ এবং সে অ্যাঞ্জেল ক্যাপিটাল গ্রুপের ম্যানেজার। এছাড়াও সে একজন ডিটেকটিভ। মারকের শপিং এর জন্য কিছু টাকা লাগতো, এজন্য সে তেসানকে কল করে। তেসান প্রথমে তো টাকা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে মারককে টাকা ট্রান্সফার করে দেয়। পরের সিনে তেসান ক্লিনিকে আরেকটা অ্যাঞ্জেলকে দেখা যায়। এর নাম দনি এবং সে শুকরের শক্তিধর। ওই সময় ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসে। এখানে বাঙল পেশেন্টকে নিজের মতো ট্রিটমেন্ট দিচ্ছিল। বাঙল হচ্ছে সাপের শক্তিধারী। বাঙলের ভয়ানক ট্রিটমেন্ট দেখে পেশেন্টগুলো ভয় পেয়ে যায়। তখন দনি এসে বাঙলকে বকতে থাকে। বাঙল যেই পেশেন্টের ঘাড় মটকে ছিল, একটু পর সেই লোকটা উঠে বলতে থাকে যে তার ঘাড়ের ব্যথা চলে গিয়েছে। অর্থাৎ বাঙলের ট্রিটমেন্ট দেখতে ভয়ানক হলেও এটা কার্যকর। অন্যদিকে মারক তার শপিং শেষ করে মীর নামের এক অ্যাঞ্জেলের সাথে দেখা করতে আসে, যে কিনা ড্রাগনের রূপ ছিল। মীর এখানে কিছু বাচ্চাদের গল্প শোনাচ্ছিল। পরে বাইরে এসে মারকের সাথে কথা বলে। মারক বলে, আমি তোমার জন্য কিছু জামা কাপড় এনেছি। মীর বলে, আপনি নিশ্চয়ই এগুলো তেসানের টাকা দিয়ে কিনেছেন। আমি এটা নিতে পারবো না, কারণ আমি ওনার সাথে যা করেছি খারাপ করেছি। পরে মীর আরো বলে, আমি আপনাকে বলেছিলাম আমার ওয়ার্ক প্লেসে এভাবে না আসতে। তখন মারক বলে, তুমি কবে ফিরে যাবে? 10 বছর ধরে তুমি আলাদা থাকছো। অ্যাঞ্জেল ফ্যামিলিকে একত্র করা আমার কর্তব্য। তখন মীর কিছু না বলে উঠে চলে যায়। মীর যাওয়ার পর মারক বলতে থাকে, ও স্বপ্নে কি এমন দেখলো যে এটা আমার থেকেও লুকাচ্ছে। পরে মীর ভেতরে গিয়ে একটা ঘড়ি দেখে। এখানে মীরকে একটু চিন্তিত মনে হচ্ছিল। পরের দৃশ্যে ইয়াংসুকে দেখা যায়। সে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছিল এবং পার্টি করছিল। তখন তেসান ইয়াংসুকে কল করে এবং বলে, আমি এখনই আসছি, টাকা রেডি রাখবেন। তেসান যখন ইয়াংসু এর প্লেসে পৌঁছায়, তখন সেখানে ইয়াংসু এর অনেকগুলো গুন্ডা দেখতে পায়। তারা তেসানের সাথে ফাইট করতে আসলে তেসানও ফাইট ব্যাক করে। সে খুব সহজেই ইয়াংসু এর লোকদের সাথে নিপটে যায়। পরে সে ইয়াংসু এর কাছে আসলে ইয়াংসু চুপচাপ তার লকার খুলে দেয় এবং তেসানকে টাকা পরিশোধ করে দেয়। অন্যদিকে জিদল, মালসুক, কাংজি আর ওয়নসুককে আরেকজন যার কাছ থেকে টাকা আদায় করবে সেই লোকেশনে ড্রপ করে দেয় এবং গাড়িতে থেকে তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকে। এইদিকে এই তিনজন নিচ থেকে দেনাদারের লোকদের ক্লিয়ার করে উপরে চলে আসে। এখানে মালসুক, কাংজি আর ওয়নসুং তিনজনই অসাধারণভাবে সবার সাথে ফাইট করছিল। ওইদিকে দেনাদার তার টাকা পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু তখনই এখানে দনি চলে আসায় লোকটা আর পালাতে পারে না এবং মালসুক এসে লোকটাকে অজ্ঞান করে দেয়। পরে তারা সবাই মিলে তাদের টাকা কালেক্ট করে। সিন শিফট হলে তেসানকে দেখা যায়, যে কিনা গুমসুন নামের একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে আসে। গুমসুন তেসানকে খুবই শ্রদ্ধা দিয়ে কথা বলছিল। এই মহিলা তেসানের অ্যাঞ্জেল হওয়ার ব্যাপারটাও জানতো। তাদের কথোপকথনে জানা যায় গুমসুন
গুমসুন যখন ছোট ছিল তখন তাদের এলাকায় সন্ত্রাসীদের প্রকোপ ছিল এবং তারা গুমসুনের পরিবার প্রতিবেশীদের ক্ষতি করত। তখন তেসান আসে এবং ওই সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেয়। ওই সময় হুট করে একটা বৃদ্ধ লোক এসে তেসানকে মারতে থাকে। সে বলে, আমি কতক্ষণ ধরে দেখছি তুমি ওনার সাথে নর্মালি কথা বলছো। বয়সে বড় কারোর সাথে কথা বলতে হলে তাকে শ্রদ্ধা দিতে হয়, এই ম্যানারটাও নেই তোমার মধ্যে। তেসান বলতে থাকে যে আমি ওনাকে ছোটবেলা থেকেই চিনি, এই জন্য এইভাবে কথা বলছি। কিন্তু লোকটা মানতেই চায় না। পরে তেসান একটু লক্ষ্য করে বুঝতে পারে যে এই লোকটা মানবক একটা স্টোর ওনারের ছেলে ছিল এবং ছোটবেলায় বিছানায় কাজ সেরে দিত। মানবকও ভালো করে লক্ষ্য করলে তেসানকে চিনতে পারে। তখন সে খুবই অবাক হয় এবং খুশিও হয়। সে বলে, আপনি এখনো এত ইয়াং কিভাবে? আপনার তো বয়সই বাড়েনি। পরবর্তী দৃশ্যে মারককে পুলিশ স্টেশনে দেখা যায়। সে একটা নিউজ দেখছিল। এখানে খুদাই করে তারা অনেক প্রাচীন জিনিস পেয়েছে। তারা একটা পাথরের পর্যবেক্ষণ করার ট্রাই করছিল, কিন্তু তখন তাদের মেশিন এরর হয়ে যায়। এইদিকে একটা অন্ধকার জায়গায় কিছু অদ্ভুত লোকদের দেখা যায়। একটা লোক তার হাতে সামান্য কেটে পাথরে রক্ত লাগায়। পরে এখানে রক্ত ভ্যানিশ হয়ে যায় এবং কিছু গ্রিন লাইন দেখা যায়। এরপর ওই লোকগুলো একটা প্রিস্টকে বলে, আমরা ওগুইকে খুঁজে পেয়েছি। দৃশ্য পরিবর্তন হলে তেসানকে দেখা যায় সে অ্যাঞ্জেল ক্যাপিটালে ফিরে আসে এবং বাকিদের ডাক দেয় ডিনারের জন্য, কিন্তু কেউই আওয়াজ দেয় না, অর্থাৎ তারা এখনো ফিরে আসেনি। পরে তেসান আজকের উদ্ধার করা টাকাগুলো লকারে রেখে দেয়। ওইদিকে প্রিস্ট সেই অন্ধকার জায়গায় আসে এবং রিচুয়াল করে এই জায়গাটাকে খোলার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে সক্ষম হয়। তখন এখানে ওগুইকে দেখানো হয় যে কাকের শক্তিধর ছিল। আর এখানে 12 ড্রামার এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে তেসানকে দেখা যায় যে কিনা দুশ্চিন্তায় ভুগছিল। এরপর আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে তেসান আর মীর একসাথে কেনাকাটা করছিল। ওই সময় সেখানে একটা বাড়িতে চোর ডাকাতের হামলা হয়। তখন তেসান গিয়ে আশেপাশের ডাকাতগুলোকে মারতে থাকে। অন্যদিকে মীর তার সুপার পাওয়ার দিয়ে চোরগুলোকে উড়িয়ে দেয়। তখন আশেপাশের মানুষ অবাক হয়ে যায় এবং মীরকে নিয়ে সমালোচনা করতে থাকে, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে তো এরকম করাটা সম্ভব না। পরে তেসান মীরকে নিয়ে চলে যায়। রাতের বেলা এলাকার লোকজন তেসানের কাছে আসে এবং তাকে ধন্যবাদ স্বরূপ খাবার দিতে চায়। তেসান প্রথমে তো এগুলো গ্রহণ করতে চায় না, কিন্তু পরে মানুষের জোরাজোরিতে নিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হলে তেসানকে অজ্ঞান অবস্থায় দেখানো হয় এবং তার জ্ঞান ফিরে আসে। তেসান বাকি অ্যাঞ্জেলদের ডাক দেয়, কিন্তু সবাই অচেতন ছিল। সাইডে তাকিয়ে দেখতে পায় গ্রামবাসী মীরকে আটক করে রেখেছিল। তারা সকালে মীরের বাতাসে শক্তি ব্যবহার করা নিয়ে আলোচনা করছিল। তারা ভাবছিল যে মীর সাধারণ মানুষদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এজন্য তারা মীরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ওই সময় তেসান সবাইকে আস্তে আস্তে জাগিয়ে তোলে। তারা বুঝতে পারে যে গ্রামবাসী তাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল। তেসান দ্রুত গিয়ে গ্রামবাসীদের সরিয়ে দিয়ে মীরকে উদ্ধার করে এবং তাদের ভাগিয়ে দেয়। তারা কিন্তু মানুষের সাহায্যই করেছিল, কিন্তু এর বিনিময়ে মানুষরা তাদের এই প্রতিদান দিল। পরে তেসান বলে, আজকের পর থেকে আমরা কেউই কখনো মানুষদের সাহায্য করব না। দৃশ্য বর্তমানে ফিরে আসলে দেখা যায় তেসান এই ব্যাপারটা নিয়েই দুশ্চিন্তায় ছিল। সিন শিফট হলে আমাদেরকে এপিসোড 1 এর শেষ দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে কাকের শক্তিধর ওগুইকে দেখানো হয়। প্রিস্ট সামিন ওগুইকে বলে, আমি তোমাকে 1000 বছর ধরে খুঁজেছি। ওগি আসলে এই গুহার মধ্যে সিল অবস্থায় ছিল। ওগি তখন সামিনের গলা চেপে ধরে এবং বলে, 1000 বছর লেগেছে আমাকে জাগ্রত করতে। সামিনের লোকগুলো তাকে বাঁচাতে আসলে ওগি তার ডানা দিয়ে লোকগুলোকে সরিয়ে দেয়। সামিন বলে, আমি আমার জীবন ঝুঁকি নিয়ে তোমাকে জাগ্রত করেছি, আমার কিছু শক্তি লাগবে। সে আরো বলে, তেসান, মারক এবং অন্যান্য অ্যাঞ্জেল এখনো জীবিত আছে। পরের দৃশ্যে ওগিকে দেখা যায় যে কিনা বর্তমান যুগের মানুষদের সাথে চলাফেরা করছিল। তবে সবকিছুর এত উন্নতি এবং পরিবর্তন দেখে সে অবাক হয়। ওই রাস্তা দিয়েই মীর যাচ্ছিল। তখন হঠাৎ ওর কিছু একটা অনুভব হলে সে পিছনে তাকায়। পরে কিছু না দেখতে পেলে সে নিজের মতো চলে যায়। ওইদিকে ওগুইও একই রকম অনুভূতি হলে সে পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না এবং চলে যায়। ওগুই একটা বেঞ্চে বসে অতীতের কথা মনে করছিল, যেখানে মারক তাকে অনন্তকালের জন্য সিল করে দিয়েছিল। আসলে ওগি দেবতাকে অমান্য করে এবং দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার সম্ভবত একটু মিস্টেক হয়েছে। আমি মারককে মানুষ মনে করেছিলাম, কিন্তু মানুষ হলে তো এত বছর ধরে বেঁচে থাকার কথা না। যাই হোক, পরের দৃশ্যে অ্যাঞ্জেলদেরকে একসাথে খাওয়া দাওয়া করতে দেখানো হয়। এখানে তাদের কনভারসেশনে জানা যায় তেসান বাদে বাকি সবাই একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে। যেহেতু সেই সময়টাকে কনসেপচুয়ালাইজ করা হয়নি, সেজন্য তারা তাদের জন্ম তারিখ জানে না। এজন্য তারা নিজেদের মতো করে একটা জন্ম তারিখ ধরে এক একজনের জন্মদিন পালন করে। সেই হিসেবে আজকে বাঙলের জন্মদিন ছিল। বাঙল তার এনআইডি কার্ড দেখায়। তখন জিদল বলে, এটা কোন আমলের কার্ড? আমি তোমাকে নতুন একটা বানিয়ে দিব। পরে ওনসুং কার্ডের ছবিটা নিয়ে মজা করতে থাকে। তখন বাঙল ওনসুংকে খুবই স্ক্যারি লুক দেয়।
এখানে বোঝা যায় বাঙল কথা বলতে পারে না, কিন্তু দনি বাঙলের এক্সপ্রেশন দেখে সব বুঝতে পারত। বাঙলের স্কেরি লুক দেখে ওয়ানসুং চুপচাপ তার কার্ড ফিরিয়ে দেয়। পরে জিদল তার ফোন থেকে ওয়ানসুং এর পুরাতন বাজে ছবিগুলো দেখিয়ে মজা নিতে থাকে। সিন শিফট হলে মীরের স্বপ্নটা দেখানো হয়। এখানে মীর সেই অন্ধকার গুহায় যায় যেখানে ওগিকে সিল করা হয়েছিল। তখন মীর একটা লোককে দেখে, কিন্তু তার ফেস ঠিকমতো দেখানো হয় না। মীর একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন কিছু লোক এসে মীরকে বিরক্ত করলে মীর তাদের ধোলাই করে দেয়। সিন শিফট হলে ওগিকে সামিনের সাথে দেখা যায়। ওগি জিজ্ঞেস করে এত বড় বড় দালান কোঠা মানুষেরা তৈরি করেছে। সে সামিনকে আরো জিজ্ঞেস করে পৃথিবীকে নরকে পরিণত করার মিশনটা এড়িয়ে গেলে কেন। সামিন বলে হেতে মরার পর আর হেলমাউথ সিল হওয়ার পর আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছি। পরে ওগি জিজ্ঞেস করে তুমি আমার কাছ থেকে এখন কি চাও। সামিন বলে পৃথিবীকে আবার মৃত্যু এবং অভিশাপের নরকে পরিণত করা উচিত, আর এই জন্য তোমার সাহায্য লাগবে। ওগি বলে তুমি বলেছিলে ওই অ্যাঞ্জেলগুলো এখনো বেঁচে আছে, আর এটা আমিও মানতে পারছি না। সামিন বলে অ্যাঞ্জেলগুলো তাদের শক্তি হারিয়ে ফেলেছে এবং সাধারণ মানুষের মতোই বসবাস করছে। এখানে এখন তুমিই সবচেয়ে বেশি শক্তিশালী, আর আমি তোমাকে আরো শক্তি দেব। সে বলে তুমি নিশ্চয়ই হেতের শক্তি অনুভব করতে পারো। যখন তেসান এবং বাকি অ্যাঞ্জেলদের দ্বারা হেতের হত্যা করা হয়েছিল তখন সে 3টি সোল স্টোন রেখে গিয়েছিল। তুমি সেই স্টোনগুলোকে সংগ্রহ করে যদি ড্রাগন সোলকে খাওয়াতে পারো তাহলে তুমি হেতের শক্তি পুনরুজ্জীবিত করতে পারবে এবং এই শক্তি তোমার হয়ে যাবে। পরে ওগি সামিনকে বলে তুমি তো সাপের চেয়েও চতুর, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। সামিন বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কারণ এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি অমর হতে পারবো। পরে ওগি সামিনকে হুমকি দিয়ে বলে যদি সামিন ধোকা দেওয়ার চেষ্টা করে তাহলে ওগি তার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। যাই হোক, পরের সিনে অ্যাঞ্জেল ফ্যামিলি যখন চিকেন খাচ্ছিল তখন দনি ডালগি নামের একটা অ্যাঞ্জেলের নাম উল্লেখ করে যে মোরগের শক্তিধারী ছিল। ওইদিকে তেসান একজন ক্লায়েন্টের কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করে। তেসানের হেলথ ইস্যু ছিল যার কারণে সে ওষুধ নিত, কিন্তু তার ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে ডাক্তারের কাছে যায়। তেসান বলে যে তার বুকে চাপ অনুভব হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। সিন শিফট হলে সামিনকে দেখা যায়। সে বলে একমাত্র ওগি সোল স্টোন গুলোকে খুঁজতে পারবে যেটার মাধ্যমে হেলমাউথকে ওপেন করা যাবে। এরপর সে তার প্ল্যান চেঞ্জ করে ফেলবে। পরে সে তার লোকদের সাথে রিচুয়াল করে তাদেরকে ডিমন টাইপ বানিয়ে ফেলে এবং তারা এই দরজা দিয়ে মানুষের দুনিয়ায় প্রবেশ করতে থাকে। এই লোকগুলো হিউম্যান ওয়ার্ল্ডে এন্ট্রি হওয়ার সাথে সাথেই প্রত্যেক অ্যাঞ্জেলের কাছে থাকা লকেট জ্বলে ওঠে। কাংজি তার শক্তির মাধ্যমে ইভিল স্পিরিটদের লোকেশন জেনে যায় এবং মারককেও এই ব্যাপারে জানিয়ে দেয়। পরে মারক মীরকে কল করতে থাকে, কিন্তু মীর তার এক্সিবিশনে ছিল। বাকি অ্যাঞ্জেলগুলো নিজেদের মধ্যে বলতে থাকে হাজারো বছর পর শয়তানি শক্তির আভাস পেলাম, আমাদের মধ্যে তো এখন আর ওই রকম শক্তি নেই, আমরা কিভাবে এদের সাথে লড়াই করব। ওয়ানসুং তেসানকে কল করে, কিন্তু তেসান রিসিভ করে না। ওইদিকে মীর যখন ফিরে যাচ্ছিল তখন তার অদ্ভুত অনুভূতি হলে সে তার লকেট বের করে এবং দেখতে পায় এটা জ্বলে উঠেছে। তখন সে পিছনে তাকিয়ে ইভিল স্পিরিটদের দেখতে পায়। পরে মীর এদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে একা পেরে উঠছিল না। তখনই সেখানে বাকি অ্যাঞ্জেলগুলো চলে আসে এবং ফাইট শুরু করে। সবাই অসাধারণভাবে ফাইট করছিল, কিন্তু দনি আর জিদল তেমন মারামারি জানতো না, তাই তাদের সমস্যা হচ্ছিল। বাকি অ্যাঞ্জেলগুলো তাদের সমস্ত দিয়ে ফাইট করছিল, কিন্তু তারপরেও পেরে উঠছিল না। ওইদিকে তেসান অ্যাঞ্জেল ক্যাপিটালে ফিরে দেখতে পায় যে তার লকেট জ্বলে উঠেছে। পরে ঘটনাস্থলে মারক এসে পৌঁছায়, আর এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই গাইস।